আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার ও প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। চলে আসলাম আরেকটি নতুন টপিকস নিয়ে। আমরা দীর্ঘদিন লকডাউনে পড়ে আছি, প্রতিষ্ঠান বন্ধ। সুতরাং আমাদের এই মাধ্যম ছাড়া, এই ভার্চুয়াল মাধ্যম ছাড়া আমাদের হাতে আর কোনো বিকল্প পথ নেই। তো চলো আজ আমরা নবম দশম শ্রেণীর শিক্ষার্থীর সাথে ক্লাস করব। নবম দশম শ্রেণীর সম্পূর্ণ নতুন একটা পার্ট আজকে শুরু করতেছি। সেটা হলো তোমাদের বইয়ের চতুর্থ অধ্যায় সূচক এবং লগারিদম অধ্যায়। আমরা আজকে পার্ট 1-এ যা যা আলোচনা করব সেটা হলো সূচক নিয়ে আলোচনা করব, সূচকের মূল নিয়ে আলোচনা করব, আর সূচকের সূত্রগুলো প্লাস কিছু সমস্যা নিয়ে। তাহলে আমরা শুরু করতে পারি আজকের পার্টটি। আমরা সূচক, যার ইংরেজি নাম হলো এক্সপোনেন্ট, EXPONENTS, ঠিক আছে? এক্সপোনেন্টস এর সূচক বলা। 6-7 থেকেই আমরা সূচকের কিছু ধারণা পেয়েছি, মনে আছে তোমাদের? 6-7-8 দেখো তোমরা 2 into 2, দুইটা 2 গুণ করেছো, কত রেজাল্ট পেয়েছো? 4 পেয়েছো। 2 into 2 into 2, তিনটা 2 গুণ করেছো, পেয়েছো কত? 8 পেয়েছো রেজাল্ট। তাহলে এখানে তিনটা 2 পাশাপাশি গুণ করা, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, আমরা যেটা নামতা হিসেবে পড়েছিলাম, ঠিক না? দেখো এইখানে যদি আমরা এই 2 এর 2 into 2 into 2, তার মানে এখানে তিনটা 2 এর গুণফল, এখানে আমরা এই আকারে লিখতে পারি। তাহলে কি হলো? 2 পাওয়ার, তবে এটাকে আমরা এতদিন বলছিলাম কি 2 পাওয়ার 3 বা 2 কিউব, ঠিক না? 2 এর পাওয়ার কিউব, 2 এর পাওয়ার 2 থাকলে স্কয়ার বলছি, বা এর উপরে থাকলে 2, যেমন 2 এর পাওয়ার যদি 4, তখন আমরা বলছি 2 টু দ্য পাওয়ার 4। এখন এই যে আমাদের যে নতুন, এখানে আমরা যদি আরো দেখাই, ওকে দেখো, তাহলে এখানে আমাদের কি পাইলাম? a2 পাওয়ার 2 কিউব, 2 কিউব সমান সমান 8 পাইলাম। এই দেখো a2 আর a কিউব, এই তখন আমরা এই 2 কে বলতে পারি, এই যে 2, এই 2 কে বলতে পারি, কি বলতে পারি? 2 কে বলতে পারি বেস, BAS, বেস। আর এই 3 হলো কি? এক্সপোনেন্ট। তখন এই জাতীয় যে 2 কিউব, তখন আমরা এইখানে যদি বেসটা মনে করলাম জেনে আসছিলাম কি a সমান সমান a স্কয়ার, a সমান সমান কত? a কিউব। মানে এখানে দুইটা এর গুণফল আমরা কি লিখলাম? পাওয়ার 2 লিখলাম। তিনটা এর গুণফল পাওয়ার কি লিখলাম? 3 লিখলাম। এখন আমাদের এখানে a ক্রস a গুণ এইভাবে যাচ্ছে। এখন এইটা 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4টাই, এখন 4টা থাকলে আমরা বলতে পারছি কত? এর পাওয়ার 4 হবে, কিন্তু এখানে ডট ডটে অনেকগুলো আছে মাঝে, কিন্তু এখানে কতটা আছে আমরা কিন্তু জানি না। তাহলে এটা মনে করলাম এখানে গুনতে গুনতে কোন মনে, এটা কি n সংখ্যক, ঠিক আছে? তাহলে এটা কত হবে? এইখানে এটার ক্ষেত্রে আমরা বলি কি a টু দ্য পাওয়ার n। তাহলে এই a টু দ্য পাওয়ার n হলো সূচকীয় রাশি। এই a কে বলা হচ্ছে বেস, আর n কে বলা হবে সূচক বা ঘাত বা পাওয়ার। বেসটা a হয় আর পাওয়ারটা কি হয়? এই এক্সপোনেন্টটা n হয়। তখন এই যে a হলো আমাদের এইটা হলো কি BAS, বেস যাকে বলা, আর n টা হলো এই যে এক্সপোনেন্ট।
এক্সপোনেন্ট বা সূচক, সূচক এর আরো নাম আছে, আমরা ঘাতও বলে থাকি অথবা পাওয়ার বলে থাকি। আর এটা হলো বেস ইংরেজিতে, বাংলা হলো কি ভিত্তি। বাংলা কি ভিত্তি। তাহলে আমরা এখন এই a টু দ্য পাওয়ার n এই ধরনের কোন রাশি থাকলে তখন এদেরকে বলা হয় সূচকীয় রাশি, সূচকীয় রাশি। ওকে, কি বলা হবে? সূচকীয় রাশি। দেখো এখন আমরা চলে আসি ইন্ডেক্স অফ লগ, মানে সূচকের কিছু সূত্রতে আমরা চলে আসি। প্রথমে যে সূত্রটা আছে সেটা হলো, যেমন 1 নম্বর যে সূত্রটা আমরা বলবো সেটা হলো গুণের সূত্র। সূচকের গুণের যে সূত্র আছে, সূচকের গুণ। দেখো একটু আগে আমরা লিখেছিলাম, বুঝছিলাম যেমন 2 ইন্টু 2 সমান সমান কত? 2 এর পাওয়ার এখানে কিছু নাই, তার মানে কত? 1 আছে। 2 এর পাওয়ার 1 ইন্টু এই 2 এর পাওয়ার কিছু নেই, মানে 2 এর পাওয়ার 1 আছে। তাহলে আমরা এই দুইটা 2 এর থেকে যদি একটা 2 লিখি তাহলে 1 প্লাস 1, তার মানে এখানে 2 পাওয়ার 2 হলো। ঠিক এবারে 2 এর পাওয়ার এখানে 3 আছে ইন্টু 2 পাওয়ার 2 আছে, তাহলে দুইটা 2 থেকে একটা লিখেছি, যেমন ক্লাস 6 এ গুলো আমরা করেছিলাম, ঠিক না? লিখেছিলাম দুইটা থেকে একটা 2 লিখেছি, লিখে এই যে 2 এর পাওয়ার ছিল সেই পাওয়ার গুলোকে যোগ করে দিয়েছি। 3 প্লাস 2 সমান সমান কত? 2 পাওয়ার 5 সমান সমান কত? 32। ওকে, দেখো এই যে এটা কি ছিল, তাহলে আমাদের এই যে ইনডেক্স মানে সূচকটা কি হলো? যোগ হলো। কোন সময় যোগ হলো? এই গুণের সময়, মানে দুইটা যখন সূচকের রাশি এক, তখন কি হলো আমাদের? দেখো এই বেস কিন্তু একরকম, মানে ভিত্তি দুইটার একরকম, পাওয়ার ভিন্ন, তখন গুণ আকারে থাকে, তখন এই ইনডেক্স গুলো কি হলো? যোগ হলো। তাহলে আমরা এখানে যদি 1 নাম্বারটা হলো a পাওয়ার m, একটা সূচকের রাশি a টু দ্য পাওয়ার n, আরেকটা হলো a পাওয়ার n, তাহলে এখানে কি হবে? a দুইটার থেকে একটা হবে m প্লাস n, তার মানে গুণ আকারে ছিল আর পাওয়ার গুলো যোগ হলো, এই জন্য এটাকে সূচকীয় গুণের সূত্র বলা হয়। ওকে, এখানে একটু কথা আছে আমাদের a আর mn টা কি? যেমন a হলো কি রিয়েল নাম্বার, a belongs to r, আমরা রিয়েল নাম্বার পড়েছি প্রথম অধ্যায়ে। আর mn হলো কি স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা কি? 1 2 3 4 ইত্যাদি, এগুলো হলো কি স্বাভাবিক সংখ্যা। আর রিয়েল নাম্বার বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যা কি? সকল মূলত অমূলত সংখ্যা কি বলা হয়? বাস্তব সংখ্যা বলা হয়। ওকে বন্ধুরা, এবার আমরা দ্বিতীয় সূত্রে চলে আসি। দ্বিতীয় সূত্রটা কি বলা হয়? ভাগের সূত্র, ঠিক না? ভাগ। তাহলে আমরা দেখাই সূচকের রাশি ভাগ a পাওয়ার m, a পাওয়ার n। দেখো এখানে এই দুইটা রাশি ভাগ আকারে আছে। এখানে আমরা লিখব, আমরা ছোটকাল থেকে যখন বিয়োগ করি অথবা ভাগ করি, কি করেছি আমরা যে এভাবে ভাগ করতাম, মনে করতাম কি আমরা 12 কে ভাগ করব 3 দ্বারা। তাহলে এখানে 12 আর 3 এর মাঝে যেই সংখ্যাটা বড় আমরা সেটাকে আগে দিয়েছি, তার মানে 12 উপরে লিখছি আর 3টা নিচে লিখছি, 3 4 12, ঠিক আছে? এটা হলো আমাদের ভাগের কাজ। ঠিক বিয়োগের সময় আমরা কি করেছি? আমরা দুইটা রাশির বিয়োগ করব বা ডিফারেন্স বের করব, পার্থক্য বের করব। তখন কি করছি? বড়টা থেকে ছোটটা, 12 থেকে 3 বিয়োগ করব, তাহলে 12 মাইনাস 3 সমান সমান কত? 9। তাহলে আমরা 12 আর 3 বিয়োগ করতে হলে 12 হচ্ছে বড় সংখ্যা, 3 হলো ছোট সংখ্যা। ঠিক আমাদের এখন এই তথ্যটাই কি আমরা এখানে কাজে লাগবে। তাহলে এখানে আমাদের কি হচ্ছে? a পাওয়ার m মাইনাস n। ওকে, কখন m মাইনাস n? এখন দেখো a দুইটার থেকে একটা লিখলাম, m এর থেকে n বাদ গেল, তার মানে এখানে তথ্য হলো আমাদের যখন কি আমাদের যখন শর্তটা হলো কি এই যে
m গ্রেটার দেন অর ইকুয়াল কি n, m টা n থেকে বড় বা সমান হলে এই তথ্যটা হবে। আবার যখন a পাওয়ার এটা হচ্ছে 1/a পাওয়ার n মাইনাস n, ওকে ঠিক আছে, তাহলে এটা কি m মাইনাস n কখন হবে, যখন আমাদের কি হচ্ছে আমরা এখানে লিখে দিব, যখন এই এখন দেখো বলছি m বড় ছিল তখন m থেকে বিয়োগ হয়েছে, কিন্তু এখন কি আমরা অবশ্যই যেহেতু n থেকে নেবে তার মানে n বড়, n গ্রেটার দেন m, n যখন বড় হয় তখন সেটা কি 1 আকারে নিচে চলে যাবে, কারণ আমাদের এখানে n বড় তার নিচে m টা নিচে চলে আসবে, আর m যেহেতু বড় থাকলে n টা উপরে চলে যাবে। এই হলো আমাদের সূত্রটা কি গেল, তাহলে সূত্রটা এবার গেল কি গুণ গেল ভাগ গেল, এবার আমরা সূত্রটা কি এবার গুণ ফলে ঘাত, আমরা 3 নম্বরে চলে আসি গুণফলের ঘাত। গুণফলে ঘাত সেটা হলো মনে করো a b কি আছে দুইটা রাশি গুণ অবস্থায় আছে তাদের ঘাত হলো n, তাহলে এটাকে লিখলাম a পাওয়ার n আর b পাওয়ার n, এই দুইটা রাশি এটি কি বাস্তব সংখ্যা, n হলো স্বাভাবিক। এবার আসি কি ভাগফলের ঘাত, ভাগফলের ঘাত তাই কি হবে এখানে ভাগফল হলো a বাই b হোল পাওয়ার n, তাহলে এখানে a পাওয়ার n b পাওয়ার n, দেখো এটা a b গুণ আকারে ছিল, পাওয়ার ঘাত ছিল n, তাহলে n পাওয়ার b মানে ঘাতটা এই দুইটার উপরেই ভাগ করে বন্টন করে দেওয়া হয়েছে। আবার a আর b এর ভাগফলের উপরে কি ছিল n ছিল সূচক, তাহলে সূচকটা দুইটাকে ভাগ a টু দি পাওয়ার n আর b টু দি পাওয়ার n হিসাবে আমরা কাজে নেই। তারপরে আমরা আসি 5 নাম্বার যেটা হলো ঘাতের ঘাত, ঘাতেরও ঘাত এটা নিয়ে চলে আসি, সেটা হলো কি যেমন সেটা হলো আমাদের a পাওয়ার m a ঘাত m হোল পাওয়ার n সমান সমান কি এটা তো বল m n, তাহলে a পাওয়ারে গুণ হচ্ছে, ঠিক না। এবার আমরা আসি শূন্য ও ঋণাত্মক সূচক, ঠিক না, তাহলে এইটুকু আমাদের ক্লিয়ার। দেখো একটু বলে রাখি আমরা সূচকগুলো প্রয়োগ করতে হবে, প্রয়োগ হবে যখন আমাদের কি কম্পিউটার বা ক্যালকুলেটর আবিষ্কারের আগে, তখন আমাদের এই সূচক এবং লগারিদম দিয়ে কিন্তু বড় বড় সমস্যাগুলো কিন্তু সমাধান করা হতো, ঠিক আছে। এবার আমরা ঠিক চলে আসি কি শূন্য ঘাতে চলে আসি, তাহলে আমরা দেখো a পাওয়ার কি 0 ইকুয়াল টু কত 1, এটা হলো কি শূন্য ঋণাত্মক ঘাত, ঋণাত্মক সূচক, শূন্য ঋণাত্মক সূচক, ওকে। আবার এখানে শর্ত আছে a নট ইকুয়াল টু 0 হবে, কি হবে a নট ইকুয়াল 0। এবার দেখো আমরা ঋণাত্মক সূচকটা a পাওয়ার মাইনাস n লিখতে পারি 1/n, যেখানে শর্ত হলো a নট ইকুয়াল 0 এবং n কি nটা কি হবে n বিলংস টু n হবে। এই যে সূত্রগুলো দিয়ে এটা হলো 6 নাম্বার 7 নাম্বার, এই সূত্রগুলো দিয়ে কি সমস্যা সমাধান, ঠিক আছে। এখানে আরেকটা বিষয় আছে সেটা হলো মূলদীয় সূচক আছে, মূলদীয় সূচক। এবার আসি আমরা nতম মূল, ঠিক আছে,
n-তম মূল। দেখো আমরা এ এ গুণ করে পেয়েছিলাম কি এ স্কয়ার, যাকে বলে এর বর্গ বলা হয়। ঠিক সেম আমরা বর্গমূল পেয়েছিলাম, মনে আছে? বর্গমূল কি? কোন সংখ্যাকে একই সংখ্যা দ্বারা গুণ করলে, ঠিক না, ওই গুণফলকে ওই সংখ্যার বর্গ বলা হয়, আর ওই সংখ্যাটিকে তার গুণফলের বর্গমূল বলা হয়। তার মানে এ স্কয়ার এর বর্গমূল, এত এর কি বর্গমূল হবে কত? এ। এ স্কয়ারের বর্গমূল এ। আমরা যেমন 5 পাওয়ার 1 মানে কি 5, 5 এর পাওয়ার 2 মানে কি 5 ইনটু 5, মানে 5 5 25, মানে দুইটা 5। যদি আমরা কোনো কিছু পাওয়ার কি হয় 5 এর পাওয়ার হাফ হয়, দেখো তাহলে 5 পাওয়ার হাফ 5 পাওয়ার হাফ কি হচ্ছে দুইটা 5। তার আমাদের সূত্র অনুসারে 5 এ একটা দিয়ে লিখলাম, আর কি হাফ যোগ হাফ কি লিখলাম, আর এখানে কত হলো 2 প্লাস 2 মানে 5 হয়ে গেল, ঠিক না? এখানে এই 5 পাওয়ার হাফ এর বর্গ কত 5 হাফ স্কয়ার সমান কত 5, ঠিক না? আবার এই 5 এর বর্গমূল, বর্গমূল মানে দ্বিতীয় মূল, 5 এর বর্গমূল কত হলো, সেটা হলো √5, ঠিক না? √5 বা 5 পাওয়ার কি হাফ, 5 পাওয়ার হাফ। এটা হলো এই মূলটা হলো বর্গমূল মানে দ্বিতীয় মূল, যদি ঘনমূল মানে তৃতীয় মূল। তখন 5 এর যদি ঘনমূল বলি, ঘনমূল মানে তৃতীয় মূলটা কত হবে 513। ওকে, এই হলো আমাদের। তাহলে আমরা যদি কোনো সূচকীয় রাশি এরকম হয়, কি হয় a পাওয়ার n, ঠিক না? তাহলে a পাওয়ার n হোল পাওয়ার কি আছে m আছে, এটাকে কি a পাওয়ার mn লিখলাম, ঠিক না? এখন আমরা লিখব এই n-তম মূল বিশিষ্ট, তো সেটা আমরা একটু লিখি। যেমন n মূল বিশিষ্ট a পাওয়ার m ঘাতের, এর সূচকটা কি হচ্ছে, তাই এই রাশিটা দাঁড়াচ্ছে a পাওয়ার m বাই n। এই সূত্রটা আমাদের কাজে লাগবে, আমাদের এই চ্যাপ্টারের জন্য করতে গেলে এটা মনে রাখতে হবে। তাহলে আমরা এখানে কি আছে রুটের উপর মনে করে আছে কিউব রুট a পাওয়ার 2, তার মানে এটা কি হবে a পাওয়ার 2/3, এই 3টা নিচে চলে যাবে। এভাবে আমরা কি এই বর্গমূল যা সূচকের n-তম মূল বের করতে পারব। এবার আমরা কি করি, এই সূত্রগুলো দিয়ে কিছু সমস্যা সমাধান করি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা কি করব, কিছু সমস্যা সমাধান করব। দেখো আমরা তোমাদের বইয়ের সবার একবারে উদাহরণ 1 প্রথমে আছে। উদাহরণ 1 কি বলা আছে, বলা আছে মান নির্ণয় করো ক নাম্বার 5 স্কয়ার বাই 5 কিউব। তো এটা যদি আমরা সমাধান করতে যাই কি হবে, মনে আছে আমাদের সূচকীয় সেই, দেখো 5 দুইটা একরকম, তার মানে এটা আমাদের 5 দুইটা সূচকের রাশি ভাগ আকারে আছে, একই জাতীয় রাশি, সেটা হলো তাহলে কি হচ্ছে আমাদের মনে আছে a পাওয়ার m a পাওয়ার n সমান। এখানে দেখো আমাদের দুইটা এই m আর n এর মধ্যে কে বড়, তাহলে এটা হবে কি 1/5 পাওয়ার 3 মাইনাস 1, 3 মাইনাস কত 2, কারণ এটা আমরা নিচে গেলে 1/n মাইনাস m, এই সূত্রটা আমাদের ব্যবহৃত হয়েছে, ঠিক আছে?
তাহলে আমরা এটা এই সূত্রটা আমরা কি ব্যবহার করলে এটা কি 1/5 3 minus 2 ওকে তাহলে এখানে তাহলে 1/5 1 তাহলে 1/5 এটা হলো আমাদের তারপরে কি আছে দেখো তারপরে আছে খ নাম্বারটা দেখো পারবা এখানে আছে 2/3 ইনটু পাওয়ার আছে 5 আর 2/3 পাওয়ার আছে কত -5 খেয়াল করো এখানে আমার কি আছে দুইটা সূচকের রাশি একরকম গুণ আকারে আছে তাহলে পাওয়ার তাহলে আমাদের সূত্র মনে আছে সূত্র কি ফর্মুলা সেটা হলো আমাদের এই সূচকের রাশি ফর্মুলা a পাওয়ার m a পাওয়ার নিশ্চয়ই তোমরা এগুলো জানো তাহলে দেখো আমরা এই 2/3 5 প্লাস কত -5 লিখলাম তাহলে 2/3 পাওয়ার কত আছে 5 -5 তাহলে প্লাস মাইনাস প্লাস কাটা যাচ্ছে আর কত 2/3 পাওয়ার কত 0 তাহলে শূন্য সূচকের ইয়েতে পাই কি পাই 1 পাই ওকে তাহলে আমরা পেয়ে গেলাম এই ধরনের ছোট ছোট অঙ্কগুলো আমরা কি অনায়াসে করতে পারবো আমরা চলে আসি তোমাদের বইয়ের উদাহরণ 2 এর খ সেম আছে অনুশীলনীর আছে আমাদের দেখা যায় একরকম 7 নম্বর আমরা খুব ঝটপট করে উদাহরণ 2 এর খটা একটু করে ফেলি উদাহরণ 2 এর খ কি বলছে ওকে আমরা সহজে এগুলো করতে পারবো উদাহরণ 2 কি বলা আছে 2 এর খটা করি 2 এর খ তাহলে এখানে আছে একটা সূচকের 3 into 2 power n minus 4 into 2 power n minus 2 আর 2n minus 2 power n minus 1 দেখো আমরা এখন সমাধান করতে চলে যাই হ্যাঁ সরাসরি সমাধানে চলে যাই সমাধান এখানে আমরা একটু কাজ করি 3 2 পাওয়ার n যা আছে তাই মাইনাস 4 ও যা আছে তাই লিখলাম এবার দেখো এখানে 2 পাওয়ার n আর কি আছে 2 পাওয়ার মাইনাস 2 ওই সূত্রকে সূত্র a পাওয়ার m প্লাস n থাকে কি a পাওয়ার l a পাওয়ার n এটা আমরা লিখতে পারি এটা উচ্চারণ লিখতে পারি নিচে যা আছে তাই 2 পাওয়ার n minus 2 power n 2 power minus 1 একেবারে যা আছে তাই এবার দেখো এখানে যা আছে তাই রাখলাম 2 power n minus 4 যা আছে তাই এখানে 2 power n উপরে নিচে কত হলো 1/2 এই দেখো এই সূচক উপরে থেকে নিচে গেলে কি থাকবে প্লাস হয়ে যাবে ঠিক না তাই মাইনাসটা আসলে প্লাস হয়ে যাবে নিচে কি 2 power n minus 2 power n into কি আছে এটা 1/2 ঠিক সেম -1 নিচে গেলে কি সূচকটা কি হবে প্লাস হয়ে যাবে এবার দেখো তাহলে আমরা একটু কাজ করি উপরে 2 পাওয়ার n কমন নেই থাকে কত 3 এখানে মাইনাস 4 into 1/4 এই 2 স্কয়ার মানে 4 হয়ে যায় আর নিচে থাকে 2n টা কমন নেই তাও কি থাকে 1 minus 1/2 তাহলে এই 2n কাটতে পারো ঠিক না অথবা আমরা সূচক দিয়ে করতে পারো 2n - n ইকুয়াল টু 2 পাওয়ার 0 ইকুয়াল টু 1 এভাবেও করতে পারো ঠিক না আমরা এখানে কেটে দিতে পারি বা সূচকের ব্যবহারটা করতে পারি এবার দেখো তাহলে আমরা এই পার্টটা কি হচ্ছে এখানে হলো উপরে থাকতেছে এই দেখো এই 4 কাটতে পারি 3 - 1 আর নিচে এখানে 2 1 - হাফ তাহলে এটা লসাগু করে দেই লসাগু করে 2 - 1 ঠিক না লসাগুটা হলো তাহলে এখানে থাকতেছে কি এখানে থাকতেছে উপরে থাকতেছে কত 2 আর নিচে 1/2 তাহলে এই ভাগটাকে দেখো এই যে ভাগ চিহ্নটাকে আমরা গুণ চিহ্ন করতে পারি জানার নিয়মে তাহলে উপরে যাবে 2 নিচে থাকবে 1 তাহলে থাকতেছে কত 2 গুণে 4 4 মানে এটা আমরা একটা সমাধান পেয়ে গেলাম উদাহরণ ঠিক এরকম আছে আমাদের কি বইয়ের আছে
7 নম্বরে এরকম একটা সমাধান আছে। এভাবে আমরা কি করতে পারি, এই অধ্যায়ের সমস্যাগুলো আমরা কি এই সূত্রগুলো কি দেখি সমাধান করতে পারি। তাহলে আমরা আজকে এই অঙ্কের মাধ্যমে এই পার্ট 1, এটা ছিল আমাদের কি পার্ট 1, ওকে। তাহলে আমরা পার্ট 2 শেষ করব। তাহলে আমার সাথে যদি থাকতে চাও তাহলে কি করতে হবে, তাহলে আমাদের চ্যানেলটিকে কি সাবস্ক্রাইব করে রাখতে হবে। ধন্যবাদ সবাইকে।